আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আরিফুর রহমান সাদ্দাম, পিতা মিজানুর রহমান মিজান। আমরা দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ সুনামের সাথে ঢাকার সদরঘাটে তেলের ব্যবসা করে আসছি। আমার বাবা তেলঘাট মালিক সমিতির সভাপতি ছিল প্রায় 15 বছর। আমার বাবা ঘাট শ্রমিক দলের বর্তমান সভাপতি। গত 5ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর মানুষ যখন সুশাসনের জন্য আশায় বুক বেঁধে আছে, সে সময় ঢাকার সদরঘাটের এক মুহূর্তমান আতঙ্ক দেখা দিয়েছে। তার নাম সুমন ভূঁইয়া। নিজেকে বিএনপির লোক দাবি করেছেন। তাকে চাঁদা না দিয়ে ওই এলাকায় কেউ ব্যবসা করতে পারবে না। আমাদেরকেও চাঁদার জন্য নানা ধরনের হুমকি ধামকি দিয়েছে এবং দিয়ে আসছে। আমাদের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকেও হুমকি দিচ্ছে। আমাদের তেলের ট্যাঙ্কারেও হামলা করেছে, এমনকি আমাদের কর্মচারীদেরও মারধর করেছে। এরা এতটাই বেপরোয়া যে গতকাল চাঁদার দাবিতে আমার বড় ভাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তাদের চাঁদা না দিলে সদরঘাটে কোনো ব্যবসা করতে দিবে না। থানায় অভিযোগ করলেও কোনো প্রকার প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাই আপনাদের কাছে অনুরোধ, এই সুমন ভূঁইয়া গংদের হাত থেকে মুক্ত হতে আমরা যেন স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, এই জন্য আপনারা তথ্য উপস্থাপন করে সংবাদ পরিবেশন করে এই সন্ত্রাসীর হাত থেকে সাধারণ ব্যবসায়ীদের রক্ষা করবেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ হচ্ছে তাকে তার 5 তারিখের পরে তার সন্ত্রাসী কর্মকাণ্ড খুব বেপরোয়া হয়ে গেছে। সে গায়ে হাত তোলা বলতে শুরু করে দিয়েছে। সে আমার আপন বড় ভাইকে কালকে মারধর করছে। আমরা সদরঘাটে আজকে এত বছর যাবত মানে ব্যবসা বাণিজ্য করে আসছি। আমরা জাহাজ পরিচালনা করতেছি। আমাদের একটা জাহাজ চলে আপনার হচ্ছে বাউফল পটুয়াখালীতে, একটা জাহাজ চলে আপনার হচ্ছে ভোলা ঘোষেরাটা, একটা জাহাজ চলে আপনার হলো ভোলা হাকিমুদ্দিন। এভাবে রাস্তাঘাটে কি অপমান লাঞ্ছিত করার জন্য আমরা ব্যবসা বাণিজ্য করতেছি সদরঘাটে। এভাবে অপদস্থ হওয়ার জন্য। আজকে যদি তার সাথে বসতাম, তার সাথে একটা নেগোসিয়েশনে আসতাম, তাইলে কিন্তু আমার আর কোনো সমস্যা হইতো না। আমার মতো আরো অনেকে আছে যারা ভয়ে মুখ খুলতেছে না। আপনারা অনুসন্ধান করেন না। যদি আমার কথা ভুল প্রমাণিত হয়, ঠিক আছে, করেন আমার বিরুদ্ধে, করেন মানে আমার বিরুদ্ধে নিউজ করেন যে আমি আপনাদের সময় নষ্ট সময় ক্ষেপণ করতেছি। যদি আমি মিথ্যা হয়ে থাকি, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হোক, আমি জেলে যাই। কারা? তারা হচ্ছে আপনার হচ্ছে আমার বাবা শ্রমিক দলের ঘাট শ্রমিক ফেডারেশনের সভাপতি, তিনি হচ্ছেন সেক্রেটারি। সে টাকার মোহে বর্তমান ঘাট ফেডারেশনের সভাপতি, সে হচ্ছে সেক্রেটারি। হ্যাঁ, নো নেভার। আপনারা এটা অনুসন্ধান করেন। আমি এটার জন্য আসছি। সেক্রেটারি কোথায়? বাংলাদেশ কমিশন। আমার তাকে কমিশন দিতে হবে। যদি আমার বাবা কমিশন পেত, ঠিক আছে, তাইলে তো আর আমি এখানে বসতাম না, নাকি? তাইলে তো ভালোই হইতো যে আমাদের ওনার সাথে যে আমার কনভারসেশন আছে, সে কনভারসেশনের সাথে আমার যে এভিডেন্স আছে। উনি আমাকে সরাসরি বলছে যে আমার যদি ওখানে ব্যবসা বাণিজ্য করতে হয় বা আমার যদি ওখানে কিছু করতে হয়, তাহলে তার আমার অনুমতি লাগবে। আমার দুঃসাহস দেখাইতে ওই জায়গায় বলতে হইলে, ঠিক আছে।
আপনার 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 কোশ্চেনটা বলেন। ঘাট শ্রমিক দলের সভাপতি হইলেই কি, সেক্রেটারি হইলেই কি চাঁদাবাজি করতে হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে নাকি? মানে এটা এর মানে কি এইটা, আমি যদি একটা পোস্ট হোল করি যে কোনো, এর মানে কি এইটা যে আমি 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 ক্লিন শিট পেয়ে গেলাম সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আমি চাঁদাবাজির আমি একটা ক্লিন শিট পেয়ে গেলাম, এমন তো না, এমন তো না। আমি না, আমি কোনো দলের সাথে সংযুক্ত না, না, নো, আমি কখনো কোনো দলের সাথে সংযুক্ত ছিলাম না। তাহলে আপনারা অনুসন্ধান করেন যে আমি আওয়ামী লীগ করি কিনা, বা আমি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম না, বা আমি কোনো পোস্ট হোল্ড করি কিনা। আমি কখনো কোনো সময় কোনো দলের সাথে যুক্ত ছিলাম না। 5 আগস্টের আগে আমি সুবিধাভোগী। আমি আমি আমার রাজনৈতিক যে যে আমার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করছি, সেটা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের না, আমি একজন ব্যবসায়ী। সে 5 আগস্টের পূর্বে সে তার পোস্ট ছিল হচ্ছে আপনার ঘাট শ্রমিক দলের সভাপতি, সে বর্তমানে এখন সভাপতি আছে। জি, এইটা আপনি সুমন ভূঁইয়াকে জিজ্ঞেস করেন। এটা আপনি সুমন ভূঁইয়াকে জিজ্ঞেস করেন যে কে তাকে শেল্টার দেয়, দুবাই থেকে কার ফোন আসে, কে তাকে শেল্টার দিতেছে, এগুলো তাকে জিজ্ঞেস করেন আপনি। জানে। ওনার সাথে আমার বাবা অনেকবার কথোপকথন করছে, কিন্তু উনি আসলে আমার বাবার কোনো কথাবার্তা ডোন্ট কেয়ার।